অফিসে আসতে হয়। আসসালামু আলাইকুম ডাম্বুর ভাই, কেমন আছেন? আরে ভাই, কে আপনি? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। ডাম্বুর ভাই, মজা নিচ্ছেন? ভাই, সত্যি কি আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? আরে ভাই, আমি জুবায়ের, আপনার কলিং। চিনতে পারেন নাই আমাকে? না রে ভাই, পুরান জুবায়ের ভাই তো ছিল পাতলা, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে কোনো বিরিয়ানি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ডাম্বুর ভাই, মজা নিচ্ছেন? এই রে, বেশি একটু খাওয়া দাওয়া হয়েছিল, এই আর কি। ভাইরে ভাই, কি পরিমাণ খাওয়া দাওয়া করছেন আপনার পেট দেখেই বুঝতে পারতেছি। এখন আপনি আরো কিছু খাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা? কেন ভাই, এখন আপনি আবার আমাকে কিছু খাওয়াবেন নাকি? না রে ভাই, আপনার পেটের যাই অবস্থা, আপনাকে নতুন করে কোনো কিছু খাওয়াইয়া আমি আর নিজে বিপদে পড়তে চাই না। আপনি দ্রুত বসের সাথে দেখা করেন। বস সম্ভবত আপনাকে কিছু খাওয়াবে। কি বলেন? স্যার আমাকে আদর করে খাওয়াবে? তো যাই, আগে স্যারের সাথে দেখা করে আসি। যান যান, যত দ্রুত পারেন বসের সাথে দেখা করেন। স্যার, আসতে পারি? জি, ভিতরে আসুন। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি কি আমাকে দেখা করতে বলেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি জুবায়ের, আপনার অফিসের একজন নগণ্য কর্মচারী। আপনি আমার অফিসের কর্মচারী, কিন্তু আপনার এই অবস্থা কেন জুবায়ের সাহেব? স্যার, আমি একটু খেয়েছি বেশি, কিন্তু স্যার বিশ্বাস করেন আমি কাজের মধ্যে কোনো গাফিলতি করিনি স্যার। জুবায়ের সাহেব, আপনি আমার অফিসের কর্মচারী ছিলেন, কিন্তু আপনার পেট দেখে তো মনে হচ্ছে আপনি কোনো বিরিয়ানি ডিপার্টমেন্টের ম্যানেজার এখন। কাজের গাফিলতি না থাকলেও আপনার বর্তমানে যেই অবস্থা, আপনি যে কোনো সময় আমার অফিসের চেয়ার ভেঙে ফেলতে পারেন। শুনুন, আপনি এখন থেকে আলাদা চেয়ারে বসবেন। আচ্ছা স্যার, আজকে থেকে আমি কাঠের চেয়ারে বসবো। আর শুনুন, এই মাস থেকে আপনার বেতন কমে যাবে। এই বেতন কমার কারণ হচ্ছে আপনার ভুঁড়ির জন্য। স্যার, আমার চাকরিটা থাকবে তো? হ্যাঁ, থাকতে পারবেন, তবে 3টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে তুমি এই অফিসের কোনো চেয়ারে বসতে পারবে না। তুমি আলাদা কাঠের চেয়ার নিয়ে আসবে, ঠিক আছে? দ্বিতীয় শর্ত হচ্ছে যখন লাঞ্চের সময় হবে তখন তুমি শুধুমাত্র পানি খেতে পারবে, কোনো লাঞ্চ খেতে পারবে না। আর 3 নাম্বার শর্ত হচ্ছে তুমি যখন অফিসের গেট দিয়ে ঢুকবে তখন তুমি ওজন মাপবে, এবং আবার যখন গেট দিয়ে বের হবে তখনও তুমি ওজন মাপবে। যদি তুমি একটুও ওজন বাড়ো তাহলে অবশ্যই সিকিউরিটিকে আমি বলে রাখবো তোমাকে বের করে দেওয়ার জন্য। কি বলেছি বুঝতে পেরেছো? আসতে পারো এখন। আসসালামু আলাইকুম স্যার।